হাই, আমি তৃষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। ঘুম থেকে উঠে আমি চা খেয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে সানডে। সো সানডে মানে বাঙালির বাড়িতে তো স্পেশাল কিছু হবেই। সো হয়েছিল লুচি আর ঘুগনি, এটা অনেকে চানাও বলে। তো লুচিটা কিন্তু আটার লুচি ছিল। যেই না খেতে বসেছি অমনি পার্সেল। আমি দেখেছি খাওয়ার সময়, স্নানের সময় তখনই পার্সেল আসে। মা পার্সেলটা রিসিভ করেছিল, তারপরে আমি খুললাম পার্সেলটা। এটা বেসিক্যালি একটা রোল অন। আমি এই এই রোল অনটার অনেক ভিডিও দেখেছি। আমার তো বেশ ভালো লেগেছে রিভিউগুলো দেখে পড়ে, তো ভাবলাম একটা অর্ডার করে দেখি, যদি ভালো লাগে দেন আরও আরেকটা কিনবো। কিন্তু এটা স্মেলটা কিন্তু ভীষণ ভালো। যাই হোক, আজ হলো ফাদার্স ডে। মা আমাকে দেখাচ্ছে যে দেখ কি সুন্দর করে আমি স্যালাডটা কেটেছি, ফাদার্স ডে স্পেশাল। আর এই দেখো, আমার মা রান্নাঘরে এরকম ঘেমে চুমে একাকার হয়ে আছে। আর আজকে হবে বিরিয়ানি। আমার কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগে। আমি তারপরে একটা আম খেয়ে নিলাম, বিকজ আম তো ভালোবাসা। স্নান টান করে তারপরে আমি লাঞ্চে বসলাম। এখানে চিকেন, আলু, স্যালাড দিয়ে লাঞ্চ সেরে তারপরে মা দুপুরবেলা সবার জন্য ফল কেটে দিল। আমি, মা, বাবা সবাই মিলে ফলটা খেয়েছি। তারপরে আমি রেডি সেডি হয়ে বেরিয়ে গেলাম রিহার্সালের জন্য। আর কি বলবো, গরমে আমি জাস্ট মরে যাই। আর সবাই হাঁ করে তাকিয়ে থাকে আমি ক্যামেরাটা নিয়ে বসে থাকি বলে। বাট আমি একটু চেষ্টা করছি ক্যামেরাটা নিয়ে এরমভাবে বসে বসে ভিডিও বানানোর। এখন তো মিনি ব্লগ বানাই, বাট আমি ভাবছি বড় ব্লগ বানাবো। যাই হোক, আজকে যেহেতু সানডে তাই জন্য আমি যখন উঠলাম দৌড়ে দৌড়ে তখন দেখি মেট্রোটা চলে গেছে। তারপরে বেশ আমাকে 10-15 মিনিট ওয়েট করার পরে একটা মেট্রো আসলো। আর এখানে দেখো কি বিরক্তিকর লাগছিলো, বসে বসে ভাবছিলাম যে আগের মেট্রোটা পেলে আমি ঠিক টাইমে পৌঁছে যেতাম। এখন লেট হয়ে যাবে আমার, কি করব। আর ওদিকে দাদু আমার দিকে এমনভাবে তাকালো যেন ভূত দেখে নিয়েছে। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল, মানে রোদটা এত সুন্দর পড়েছিল। এসিতে বসেছিলাম তো বেশ ভালোই লাগছিলো। রিহার্সাল প্রায় শেষের দিকে। আর এখানে ভাবলাম একটুখানি ক্যামেরাটা নিয়ে একটুখানি নিজেকে দেখা যাক। আমার পেছনে বন্ধু এসে দাঁড়িয়েছিল। এই যে দেখো, আমাদের রিহার্সাল চলছে, কম্পোজিশন এখন শুরু হচ্ছে করা, এটার শো আছে সামনে। আর এই যে, আর ফোন দেখলেই হলো, এই যে আমাদের ডিরেক্টর মহাসাহেব। আর তারপরে আমি বাড়ি ফিরছি, চলে এসেছি বাড়িতে, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, মেকআপটা তুলবো একটু পরে। আসলে কি বলো তো, এই যে একটুখানি মেকআপ করি, এই মেকআপটা তুলতে আমার ভালোই লাগে না। তার কারণে আমার প্রচুর ডার্ক সার্কেলস পড়ে, আমি রাতে ঘুমাই না। আর এই কারণে ডার্ক সার্কেলস পড়ে, আর নিজেকে ওরকম দেখতে ভালো লাগে না, মনে হয় যে এই যে মুখটা আছে এটাই যদি থাকতো, বাট এরকম হয় না। তারপরে বিরিয়ানি নিয়ে নিলাম, তারপরে আমি খেলাম একটুখানি গ্রিন টি আর শুনলাম গান। এন্ড করলাম দিনটাকে। চলো বাই।